दुनिया पित्तर दी হে फ्रेंड्स আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে একটু আগে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিভাবে এডিট করতে হয় খুবই সহজেই ক্যাপকাট অ্যাপের দ্বারা তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলুন আমাদের ক্যাপকাট অ্যাপের মূল টপিকে। আর ভিডিও শুরু হয়ে যায়, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না। তো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপে এসে পড়বো। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করে অ্যাড করে নিব। তো ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড কিভাবে করতে হয় তা ভিডিও শেষে বলে দিব, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা ব্ল্যাক স্ক্রিন দিয়ে এখানে সিলেক্ট করে এখানে আমরা ব্ল্যাক স্ক্রিনে 11 সেকেন্ডে এসে পড়বো। 11 সেকেন্ডে এসে ব্ল্যাক স্ক্রিন উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে যে ভলিউম নামে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে ভলিউমটা একেবারে কমিয়ে নিব। দেন আমরা আবার পুনরায় 11 সেকেন্ডে এসে পড়বো। 11 সেকেন্ডে এসে এখানে আমরা কাট করে দিব ভিডিওটি। এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি দুই ভাগ হয়ে যাবে। তো দ্বিতীয় নাম্বার যে অংশটা সেই অংশটা আমরা ক্লিক করব। ক্লিক করে নিচ থেকে ডিলিট করে দিব। তো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের ভিডিওর লাস্টে যে ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারেই ভুলবো না। তো আমরা ক্যাপকাটে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিব। ডান। দেন আমরা 11 সেকেন্ড এখানে আমাদের ভিডিওটি যখন 11 সেকেন্ড এখন হয়ে গেছে, দেন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ফটোসে চলে যাব। ফটোসে চলে গিয়ে আমাদের যে পিকগুলো সেই পিকগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো ডান, আমাদের পিক সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করার পর আমরা এখানে একটু স্ক্রল করলে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি, ফরম্যাট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই ফরম্যাট অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 16.9 যেই ফ্রেমটা সেই ফ্রেমটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর প্রায় ইউটিউব সাইজের মতো আমাদের ফ্রেমটা হয়ে যাবে এখানে। দেন আমরা প্রতিটা ভিডিও এবং প্রতিটা ছবি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করলে নিচে এখানে এডিট নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এই এডিট নামে অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে রোটেট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, রোটেট। এই রোটেটে ক্লিক করে দিব। প্রায় 3বার মতো ক্লিক করব। 3বারের মতো ক্লিক করার পর আমাদের ভিডিওটা প্রায় এমন হয়ে যাবে। দেন আমরা প্রতিটা পিক সেম টু সেম প্রসেস করে রোটেট করে নিব। তো ডান, আমাদের প্রতিটা পিক রোটেট করা হয়ে গেছে। দেন আমরা ফার্স্ট পিক যেটা সেটা ক্লিক করব। ক্লিক করে আমরা প্রতিটা পিক প্রায় 1.9 পর্যন্ত রাখবো। ডান। দেন আমরা দ্বিতীয় পিক 1.9 পর্যন্ত রেখে দিচ্ছি। ডান। দেন আমরা পিকে ক্লিক করে দিব। পিকে ক্লিক করার পর এখান থেকে একটি অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য নিচে অ্যানিমেশন নামে যে অপশনটি সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি কম্বো নামে। তো এই কম্বো নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি একটু স্ক্রল করলে এখানে আমাদের ইয়েলো কালার দ্বিতীয় নাম্বার যেই অ্যানিমেশনটা সেই অ্যানিমেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা প্রতিটা পিকে আমরা একই প্রসেস করে একই অ্যানিমেশন অ্যাড করে নিব।
ডান। দেন আমরা ভিডিওর একেবারে শুরুতে চলে আসবো। শুরুতে চলে এসে এখান থেকে আমরা নিচে যে অডিও নামে যে অপশনটা, এই অডিও নামে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেই ব্ল্যাক স্ক্রিন যেই ভিডিওটা ফার্স্টে আমরা সিলেক্ট করেছি সেই ভিডিওটা আমরা মিউজিক হিসাবে আবার সিলেক্ট করে নিব। ডান। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটি পুরো ফুল এডিটিং হয়ে গেছে। ডান। দেন আমরা এখান থেকে আমাদের যে মিউজিক যে নিচে দেখতে পাচ্ছি মিউজিকের লেয়ারটা, সেই লেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, এই কাট যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই অপশনটা এনেবল করে দিব। আমাদের এই অপশনটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইয়েলো কালার ডট ডট দেখা যাচ্ছে। তো আমরা এখানে ভিডিওর আমাদের যেখান থেকে পিক স্টার্ট হয় সেখানে আমার দ্বিতীয় নাম্বার যেই ইয়েলো কালার ডটটা, সেই ডটে আমরা চলে যাব। দেন এখানে এসে আমাদের এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ওভারলি নামে, এই ওভারলিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকটা অপশন এসে পড়েছে অ্যাড ওভারলি। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে একটা অপশন দেখতে পাচ্ছি স্টক ভিডিওস, তো এই স্টক ভিডিওতে চলে যাব। দেন এখান থেকে আমরা আমাদের যেই সাদা কালার ফটোটা একেবারে হোয়াইট কালার, সেই হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। দেন এটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর পুরো ফুল স্ক্রিন করে নিব আমাদের হোয়াইট কালারটা। দেন আমরা হোয়াইট কালারটা প্রায় 0.2 রাখবো আমাদের হোয়াইট কালার যেই ফটোটা সেটা। তো 0.2 রেখে আমাদের হোয়াইট কালারটা ইয়েলো কালার একেবারে মাঝখানে নিয়ে আসবো। দেন হোয়াইট কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দিকে ব্লেন্ডিং মোডে চলে আসব। তো ব্লেন্ডিং মোডে ক্লিক করে এখান থেকে আমরা ওভারলি যেই ফিল্টারটা, সেই ফিল্টারটা আমরা এখান থেকে ইউজ করব। তো ওভারলিতে ক্লিক করে দিলাম। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে লেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যানিমেশন নামের যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝখানে যে অ্যানিমেশনটা আউট নামে, সেই অ্যানিমেশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একেবারে ফার্স্ট যে অ্যানিমেশনটা সেটাতে ক্লিক করে দিব। তো ডান। দেন আমরা যেখানে আমাদের হোয়াইট কালার ফটোটা অ্যাড করছি তারপর থেকে যতগুলো আমাদের এরকম ইয়েলো কালার ডট আছে, সেই ইয়েলো কালার ডটের ভিতরে আমরা এই হোয়াইট কালার ফটোটা কপি করে ওখানে বসিয়ে দিব। তো কপি করার জন্য আমরা হোয়াইট কালারে ক্লিক করে একটু স্ক্রল করলে নিচে কপি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এই সেই কপি নাম্বার অপশনটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয়টা আবার তারপরে ইয়েলো কালার ডটের এখানে নিয়ে আসবো। দেন আবারও এটা কপি করে দিব। দেন এটা সেম প্রসেস করে এখানে নিয়ে আসবো। তো ডান, আমাদের সবগুলো ইয়েলো কালার ডটের নিচে আমাদের ফটোটা অ্যাড করা শেষ। দেন আমরা ফটোতে ক্লিক করে এখান থেকে নিচে ফিল্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো ফিল্টার ইউজ করতে পারবো, এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন আমরা এখান থেকে উপরে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিব। তো ডান, ভিডিওটিকে সেভ করার পর আমরা উপর থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর দেন আবারও পুনরায় আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওতে চলে আসবো। এখানে
ভিডিওতে সেই একটু আগে আমরা যে ভিডিওটিকে এডিট করেছি সেই ভিডিওটি আবার এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর ভিডিওর উপরে ক্লিক করে দেবো। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করলে আমরা এখানে আবার সেই এডিট নামে যে অপশনটা সেই অপশনটা আমরা পেয়ে যাব। দেন এডিট নামে অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে রোটেট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাও পুনরায় ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করলে এখানে আমাদের যে ফরম্যাট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করব। ফরম্যাট নামে অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে টিকটক সাইজটা সেই টিকটক সাইজে ক্লিক করে দিব 5.8 এ। 5.8 এ ক্লিক করার পর পিকটা আমাদের ভিডিওটি একেবারে জুম করে নিব। ডান। দেন আমরা উপরে এখানে যে কোয়ালিটির যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা দুটোটা একেবারে ফুল করে দিব। ডান। দেন তার পাশে অপশনটা ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যাদের ব্ল্যাক স্ক্রিনটা প্রয়োজন তারা ফার্স্ট কমেন্টে পিন করা আছে ডাউনলোড, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।